বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের উত্তাল 20 দিন। আচ্ছা, গত 20 দিনে কি হয়েছে না হয়েছে, তো এই ব্যাপার নিয়ে আলোচনা করব। তো কি কারণে বাংলাদেশ এই যে উত্তাল ছিল এই 20 দিন। তো ক্রিকেট নিয়ে তো অনেক কিছু হয়েছে, সবাই জানেন। তো এই ব্যাপারটা হচ্ছে মূলত আজকের আলোচনার বিষয়। তো প্রথমে 3রা জানুয়ারি থেকে 22 জানুয়ারি আর কি, 3রা জানুয়ারি থেকে 22 জানুয়ারি এই 20 দিনের নাটক যা হয়েছে না হয়েছে ওগুলো নিয়ে জানবো। 20 দিনের নাটকীয় ঘটনা প্রবাহের পর আজ বাংলাদেশ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল আইসিসিকে। এতদিন তো অনেক নাটক হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো শেষ পর্যন্ত হচ্ছে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। তো টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না। টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না লিটন মোস্তাফিজরা, বাংলাদেশ টিম হচ্ছে গিয়ে টি-20 যেই বিশ্বকাপ হবে সেখানে হচ্ছে অংশগ্রহণ করবে না, খেলবে না তারা। ফলে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া আইসিসি কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার অপেক্ষা আর কি। বাংলাদেশ কি বিশ্বকাপ খেলতে পারবে নাকি তাদের জায়গায় কপাল খুলবে স্কটল্যান্ডের। এই গল্পের সমাপ্তির আগে এক নজরে দেখে নিন বাংলাদেশের মোস্তাফিজুর যে ইস্যু ছিল ওইটা কেন্দ্র করে গোটা ক্রিকেট দুনিয়ায় কিভাবে কেমন উত্তাপ ছড়িয়েছে গত 20 দিনে। তো মূলত এটা শুরু হচ্ছে যে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই আর কি। আইপিএলে হচ্ছে মোস্তাফিজুর রহমান চড়া দামে বিক্রি হয় এবং শেষ পর্যন্ত আইপিএল খেলতে পারে না আর কি, এটা কিছু রাজনৈতিক কারণে। তো প্রথমে আসে 3রা জানুয়ারি 2026 সালের। তো ওই দিন কী হয়েছে দেখি। গোটা ক্রিকেট দুনিয়াকে অবাক করেই গত 3রা জানুয়ারি বিসিসিআই এর নির্দেশে কেকেআর মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেয় আর কি। তো কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোস্তাফিজুর রহমান খেলার সম্ভাবনা ছিল এবং শেষ পর্যন্ত বিসিসিআই নির্দেশে হচ্ছে মোস্তাফিজুরকে না খেলানোর সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। তো এই ঘটনা রীতিমতো ঝড় তুলে অনেক লেখালেখি হয় সোশ্যাল মিডিয়াতে, দেখলাম। এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। আর শুধু তাই নয়, জবাবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ করেন। আইপিএলে যেহেতু হচ্ছে মোস্তাফিজুর রহমানকে নেয় নাই, সেক্ষেত্রে বাংলাদেশে যেন আইপিএল সম্প্রচার করা না হয় এই উদ্যোগ নেওয়া হয় এবং অনুরোধ জানান তিনি। 3রা জানুয়ারি তো গেল, এরপর আছে 4ঠা জানুয়ারি 2026। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার একদিন পর 4ঠা জানুয়ারি টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ। এরপর আসিফ নজরুল জানায় বাংলাদেশ ভারত বিশ্বকাপ খেলবে না। সেই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরানোর অনুরোধ জানায় আইসিসিকে। বাংলাদেশ হচ্ছে খেলবে না একে তো বিশ্বকাপ, তারপর বলা হয়েছিল যেন বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরানো হয় আর কি, ভারতের মাটিতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ। তো এটি হচ্ছে আইসিসিকে জানানো হয়। এই তো তারপর আছে 5 জানুয়ারি 2026। এটা শুধু কথাই নয় আর কি, এবার কথার প্রতিফলন দেখা গেল বাস্তবেও। মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তারপরে 6 জানুয়ারি 2026 বাংলাদেশের এমন ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে গোটা ক্রিকেট দুনিয়া। তো মোস্তাফিজুর রহমানের তো ফ্যান ফলোয়ার আছে, তারা হচ্ছে খুব উত্তাপ ছড়ায়। তো আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় বিসিবির। ক্রিক ইনফোর খবরে বলা হয়, বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানো সম্ভব নয়।
উত্তাপ হচ্ছে তখন আরও বাইরে যায় আর কি। তো আইসিসি নাকচ করে দেয় যে যে ম্যাচগুলো আছে এগুলো ভারতেই হবে, ভারত থেকে অন্য জায়গায় সরাই নেওয়া সম্ভব না। তারপর 7 জানুয়ারি 2026 বিসিবি জানায় আইসিসি আলটিমেটাম দেয়নি। ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করেন, দেশের মর্যাদার প্রশ্নে আপোষ করে ভারতে খেলতে যাবে না। মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনা তখন বাংলাদেশের ক্রিকেট ছাপিয়ে হয়ে যায় দেশের মর্যাদা রক্ষার হাতিয়ার। তো তখন আসলে ব্যাপারটা ক্রিকেটের মধ্যেই থাকে না, দেশের যে মর্যাদা ক্ষুণ্ণ হবে এটা নিয়ে অনেকে কথাবার্তা বলে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে 8 জানুয়ারি 2026 বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে দ্বিতীয় দফায় ইমেল করে বিসিবি। 3 তারিখ থেকে 8 তারিখ টানা 6 দিন নানা ঘটনা প্রবাহের মধ্যে রীতিমতো উত্তাল হয়ে পড়ে ক্রিকেট আঙ্গন। আচ্ছা, 8 জানুয়ারি তো গেল, এরপর আসে হচ্ছে 12 জানুয়ারির কথা বলছি ডিরেক্ট। 12 জানুয়ারি 2026 কয়েকদিন বিরতি দিয়ে 12 জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসি নিরাপত্তা দল ভারতে মুস্তাফিজ সহ বাংলাদেশের দলের জন্য 3টি বড় ঝুঁকির কথা বলেছে। উপদেষ্টা আবারও ভারতে না যাওয়ার অবস্থানের কথা জানায়, মানে পরে আসিফ নজরুল আবারও জানায় যে বাংলাদেশ ভারতে যাবে না। তারপর 13 জানুয়ারি 2026 তার একদিন পর 13 জানুয়ারির বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবারও অনুরোধ করা হয়েছে। তো 16 জানুয়ারি 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধি আসার কথা জানানো হয়। ঢাকায় এসে বিসিবি কর্তাদের পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করার ঘোষণা আসে আইসিসির প্রতিনিধি দলের পক্ষ থেকে আর কি। 17 জানুয়ারি 2026 ঘোষণা অনুযায়ী 17 জানুয়ারি শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি আবারও বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়ার প্রস্তাব দেয়। গণমাধ্যমগুলো জানায়, বি গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল বদলের অনুরোধ করেছে বাংলাদেশ। তো দল বদল করার কথা বলা হয়েছে, ওটা তো পসিবল না মনে হয়। তারপর হচ্ছে 18 জানুয়ারি 2026 পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপ খেলায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পিসিবি। তো 19 জানুয়ারি 2026 বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেওয়ার খবর আসে এবং এটাও শোনা যায় আইসিসি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা বেঁধে দিয়েছে। তারপর হচ্ছে 20 জানুয়ারি 2026 ক্রীড়া উপদেষ্টা আবারও সাফ জানিয়ে দেয়, কোনো অযৌক্তিক চাপে পড়ে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে চিঠি পিসিবির। আচ্ছা, তারপর হচ্ছে 21 জানুয়ারি কি হয় দেখি। 21 জানুয়ারি 2026 আইসিসি বোর্ড সভায় টি-20 বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়। আচ্ছা, ওই কোনো সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত হয়নি এবং অপরিবর্তিত থাকে। ভোটাভুটিতে বাংলাদেশ কেবলমাত্র পাকিস্তানকে তাদের পাশে পায়, অন্য সকলেই বাংলাদেশের বিকল্প দল চায়। সেই সঙ্গে আইসিসির পক্ষ থেকে বিসিবিকে ভারত যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে একদিন সময় বেঁধে দেওয়া হয়। তারপর আসে গতকাল 22 জানুয়ারি 2026 আইসিসির বেঁধে দেওয়ার 24 ঘন্টা আলটিমেটামের উত্তর দিতে গতকাল হচ্ছে ক্রিকেটারদের সঙ্গে বিসিবি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা এবং বৈঠক শেষে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানায় বাংলাদেশকে। সরকারের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্তে বাংলাদেশ ভারত থেকে বিশ্বকাপ না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে
এখন অপেক্ষা আইসিসির চূড়ান্ত ঘোষণা। স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ উপহার দিবে নাকি বিরাটকর কিছু দেখাবে? বাংলাদেশের কোটি কোটি মানুষ এইটাই দেখবে। আচ্ছা, দেখা যাক কী হয়। তো এই ছিল হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের উত্তাল 20 দিন। তো পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।